সেতু, পদ্মা সেতু। এই ঈদে যারা কক্সবাজার যেতে পারে নাই তাদের জন্য মাওয়া ঘাটের এই শিমুলিয়া ঘাট, আমরা আজকে গিয়েছিলাম শিমুলিয়া ঘাটে এবং এইখানে ঘুরতে বেশ মজা লেগেছে। এক একজন কাপড় চোপড় নিয়ে গেছে এবং তারা চেঞ্জ করে পানিতে নেমে গেছে। পদ্মার চর জেগেছে, আমরা সেই খালি পায়ে কিছুক্ষণ হাঁটলাম। আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা যেন একটা মিনি কক্সবাজার এসে পড়েছি এবং ঠিক কক্সবাজারের ভিউটাই পেয়েছিলাম, কারণ এখানে ঢেউ আসতেছে আর বিচের মতো একটা ইয়েতে ছিল, আবহাওয়া ছিল। তারপরে বাহিরের যে ঝিনুক শামুকের দোকানগুলো ছিল, আচারের দোকান ছিল, খেলনার দোকান ছিল, মনে হচ্ছিল যে আমরা মনে হয় হিমছড়িতে চলে আসছি কক্সবাজারের। এই গরমে যারা নাকি কক্সবাজার যেতে পারছেন না তারা অবশ্যই এইরকম আসবেন, ঘুরবেন এবং এই শাহরুখ খানের মতো করে ছবি তুলবেন। আর এখানে আমরা খাবার নিয়ে গিয়েছিলাম, আর এখানকার খাবার তো বেশ দাম। তারপরও আমরা আমাদের 1 প্লেট কিনে নিয়ে গেছিলাম এবং ভাত, ইলিশ মাছের তরকারি, ভর্তা টর্তা নিয়ে গিয়েছিলাম, আমরা ওখানে খেয়েছি। একদম কক্সবাজারের ভিউটা আমরা পেয়েছিলাম, বিভিন্ন ধরনের খেলনা। কক্সবাজারের আশেপাশে, বিচের আশেপাশে, হিমছড়ির আশেপাশে যেরকম স্টল বসে ঠিক সেই রকমই স্টল এখানে বসেছে। আপনারা চাইলে এখানে বেড়াতে যেতে পারেন, একদম আপনাদের কাছে মনে হবে আপনি কক্সবাজারে চলে আসছেন। আর খেলনাগুলো বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর খেলনা ছিল, খাবার ছিল। এই তেলাপিয়া মাছটার দাম 600 টাকা। আর এখানে সি ফুড তেমন একটা পাওয়া যায় নাই। তা আমার মতলব যে 600 টাকা দিয়ে আমি তেলাপিয়া মাছ খাবো কেন, আমি যদি সি ফুডের টাকা দিয়ে আমি সি ফুড না পাই। এখানে বিচের পাশে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমরা যেহেতু ভর দুপুরে গিয়েছিলাম তখন বেশ নিরিবিলি ছিল, কিন্তু বিকেল পেরুতেই এখানে লোকারণ্যে ভরে গিয়েছিল এবং আমরা সন্ধ্যা হওয়ার পরপরই নদীর পাড়ে বসে ভাত খাওয়ার টেস্টই আলাদা, বিশেষ করে যদি ইলিশ মাছ হয় তাও মাওয়া ঘাটে। আমরা যেহেতু বাসা থেকে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম এই জন্য আমাদের কিছুটা সাশ্রয় হয়েছে। জানেনই তো জিনিসপত্রের যে দাম, আমরা আমাদের সাধ্য মতো ঘোরার চেষ্টা করেছি। চাইলে তো অনেক টাকা ভাঙা যায়, তারপরও বুঝে শুনে সঞ্চয় করে দেন খরচটাই করা উচিত। ঘোরা বেড়ানো এটাও তো আমাদের একটা জীবনের একটা পার্ট, তারপরও আয় বুঝেই ব্যয় করাটা উচিত। ভালো লাগছে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না, পাশে থাকবেন এবং পাশাপাশি কিছু মহৎ কাজগুলোও করবেন। আর ওই ছেলেটার ভিডিওটা একটু প্রতিবন্ধী টাইপের ছেলেটা, তার ভিডিওটাও এখানে অ্যাড করে দেব, আশা করছি ভালো লাগবে। খাও না না খাও খাও এতক্ষণে ঠিক আছে। দৈনিক কত করে কামাও? মানে দৈনিক কত করে কামাও? এমনি ভিডিও করে না, তোমার ভাইরাল করে দিব। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।